এখানে হচ্ছে একটা মাদ্রাসা, এদিকে একটা মাদ্রাসা। আমাদের বাচ্চা কাচ্চা মানে পড়ালেখা করার জন্য মানে করানোর লেগে আমরা বাচ্চা কাচ্চা বাড়াইতে পারি না। এই কবে পানি পড়ে জায়গা বা কবে এই পানিতে ইয়ে জায়গা মানে পোলাপান ভিজা জায়গা। আর বিশেষ করে যদি পানি পড়ে জায়গা পোলাপান, তাহলে পোলাপান মারা যাবো। এই কারণে আমরা পোলাপান পাড়াইতে পারি না। আর বিশেষ করে আমরা বাজারে গাড়াতে যেতে পারি না, আর গাড়ি নিয়ে এদিক দিয়ে কোনো লোক আসতে পারে না বা কোনো একটা রুগীও নিয়ে যেতে পারে না। আমরা এই লোকে এই সমস্যাটা। প্রথম কথা হলো, একজন যদি মানুষ মারা যায়, এই অবস্থা যে আমরা লাশটা এই দিক দিয়ে বাই করুম, এমন কোনো আমরা পরিকল্পনা নাই এই রাস্তা ছাড়া। আমার প্রশ্ন হলো কোনটা, আমরা অনেকদিন যাবত ধরে এই রাস্তার হলে আমরা খুব মানে চিন্তাতে আছি। অনেক নেতার দ্বারা গেছি, কিন্তু আমরা কোনো সুরাহা দিতেছে না। খালি এই সে করবো, এই সে করবো, করার পর একটা ড্রেন আমরা যাওয়া দিছে, দিলে কিন্তু ওই ড্রেনে কোনো কাজ করতেছে না। সামনে তারা আটকাতে তখন আমরা রাস্তায় না, রাস্তা 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 একটা আসেন এইদিকে, পূর্ব দিকে একটা রাস্তা আছে কাশের জায়গা, এটাও বন্ধ করে দিছে। এরপর মাঠটাতে আমরা একটা ব্যবস্থা করছি, মাঠটাতে আমরা নিচ্ছি, মাঠও বন্ধ করে দিচ্ছে। তখন আমরা এই জায়গা পড়ছি, পোলাপান স্প্রে যেতে পারতেছে না, পোলাপান লেখাপড়া করতে পারতেছে না, মাঠটা যেতে পারতেছে না। একটা পোলাপান তোই আমরা বাড়ির ভিতর থেকে বাইরে তো পারতেছি না, বলে এই বাচ্চা কোনো নিরাপত্তা নাই। যদি আজকে বাচ্চা জলবদ্ধ পড়ে থাকে, পুকুরে পাড়ায় পড়ে থাকা, তখন এই বাচ্চার আরাম। এরপর কাজপুর বাজার হইতে বুড়মোড়া পর্যন্ত, এই পর্যন্ত 10-12 হাজার মানুষ যাতায়াতের রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে। এটা হলো আদর্শ পাড়া। এই জায়গার বিগত প্রায় 10 বছর যাবৎ, চৈত্র মাস থেকে প্রায় 6 মাস পর্যন্ত বৃষ্টির পানি এই জলবদ্ধতা সৃষ্টি হয়। ওই পানিটা আমরা কোনোভাবে কোনো দিক দিয়ে সারানোর কোনো ব্যবস্থা নাই। আসলে আমরা যারা মফস্বল এলাকায় আমরা গণমাধ্যম কর্মীরা আছি, আমরা তথ্য সংগ্রহের জন্য আমাদের যে এলাকার ভিতরে যে রাস্তাগুলো, এগুলো বেশি ব্যবহার করতে হয়। যে এই রাস্তাটা আমি গত 1 মাস আগে এদিকে একটি তথ্য সংগ্রহ করার জন্য আমি এখানে আসি। তখন রাত্র প্রায় 9টা প্লাস বাজে। তো আসার পরে দেখি রাস্তার মধ্যে পানি, মোটরসাইকেল নিয়ে আসছি, আসার পরে রাস্তার মধ্যে পানি। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, হয়তো বা সামান্য একটু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো আমি এদিকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হুট করে আরেকটু সামনে আসার পরে রাস্তাও ভাঙ্গা, পানির নিচে। তো মোটরসাইকেল নিয়ে পড়ে যাই। তখন দেখা গেছে আমার যে সরঞ্জামাদি ছিল তথ্য সংগ্রহের, ক্যামেরা, মোবাইল, আমার মাইক্রোফোন, সবকিছু আমার নষ্ট হয়ে যায় পানিতে ভিজে। এই রাস্তাটার পূর্ব পাশে 2টা পুকুর আছে। মূলত যে চতুর্পাশে বাড়ির পানি এই পুকুরটা কেন্দ্র করে এইখানে আসা জমা হইতো। তো এতে এমন অসুবিধা হইতেছে যে ফুলাপান তো আছে, বাড়ির ফুলাপান আমরা খুব সেভ করে রাখতে হয়। আর স্কুলের ফুলাপান তো আপাতত বন্ধই। এছাড়াও মসজিদে যাইতে আদর্শপাড়া, পূর্ব আদর্শপাড়া কিংবা দরের লোকজন, যে মুরব্বীরা মসজিদে যাইতে পারে না, বাজার মসজিদে খুব একটা সমস্যা। কাজে সরকারের কাছে অনুরোধ রইল, অতি তাড়াতাড়ি যেন তার একটা ব্যবস্থা যদি না করা হয়, অন্তত পক্ষে তো এই সিজনে, তাইলে চতুর্দিকে বাড়িঘর সব তলে দিব। আমাদের পানির মানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা মানুষ খুব দুর্ভোগে পড়ে আছি এই পুকুরের জলাবদ্ধতার কারণে। আমাদের ইউনো মহোদয় এবং ইউপি চেয়ারম্যানের কাছে একটাই আবেদন, যে পানিটা যত দ্রুত সম্ভব এখান থেকে নিষ্কাশন করার ব্যবস্থা করে দেওয়া। এরকম জলাবদ্ধতা কোনো সময় হয় নাই, আর ওই বৃষ্টিও হয় নাই কোনো সময়। এবছর তো প্রচুর বৃষ্টির কারণে এই অসুবিধা ঘটছে ইদানিং, আগে তো এরকম কোনো সময় ঘটছে না। ঘটলেও কম, যেমন অনেক সময় আমরা সমাধান করতাম পারছি, এবছরটা আমরা সমাধান করতাম পারতেছি। এখন ওই ড্রেন করা উচিত, আর নাহলে মোটা পাইপ ব্যবহার করতে হইব। অনেক 3 কিলোমিটার পাইপ নিতে হইব, এছাড়া